ও ভাবি, বৈশাখের বিকেল বেলায় ওরে আমার দেওরা, কি হবে বিকেল বেলায়? তোমায় নিয়ে বকুল তলায়। তুই শুধু একবার যাইয়ে দেখ, ওই বকুল তলায় তোরা পুঁতে রাখবো। তুমি যেদিন আমায় খুইয়া অন্য কাউরে করবা বিয়া, আমার যারে মন চায় তারে বিয়ে করুম, তাতে তোর কি? গ্রামের দশজন লইয়া যামু তোমার বাড়িতে। এই তুমি গ্রামের লোকজন নিয়ে আমার বাড়ি কি করবা? আমি আগুন লাগাইয়া দিমু নতুন বউয়ের শাড়িতে। বাই বাই, টাটা। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। গজব বেজতি। জি ম্যাডাম বলেন। স্যার, আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে। আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব। ও ভাবি, বৈশাখের বিকেল বেলায় ওরে আমার দেওরা, কি হবে বিকেল বেলায়? তোমায় নিয়ে বকুল তলায়। তুই শুধু একবার যাইয়ে দেখ, ওই বকুল তলায় তোরা পুঁতে রাখবো। তুমি যেদিন আমায় খুইয়া অন্য কাউরে করবা বিয়া, আমার যারে মন চায় তারে বিয়ে করুম, তাতে তোর কি? গ্রামের দশজন লইয়া যামু তোমার বাড়িতে। এই তুমি গ্রামের লোকজন নিয়ে আমার বাড়ি কি করবা? আমি আগুন লাগাইয়া দিমু নতুন বউয়ের শাড়িতে। বাই বাই, টাটা। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। গজব বেজতি। আব্বাজান, আমি চলে আইছি, ঈদ মোবারক। খুব ভালো করছো জামাইয়া, শহীদের কোলাকুলি করি। আব্বাজান, আম্মাজান ঈদের কোলাকুলি করবে না? মান ইজ্জত সব শেষ করে দিল, একটা গাধার সাথে মাইয়া বিয়ে দিছে। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। গজব বেজতি। ভাবি, আপনার বোনকে 5 মাস ধরে ভালোবাসি, প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন। আয়নায় চেহারা দেখছোস? আমার বোন রে আইছে বিয়ে করতে, আর আমার বোন যে তোরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে? তাইলে আর 4 মাস অপেক্ষা করেন, 9 মাস পর প্রমাণ চলে আসবে। তুমি এই ঈদে আমার নাম লেখো মেহেন্দি দিয়া, রং নিজে সাক্ষী দেবে আমার ভালোবাসার। গত ঈদেও লাগাইছিলাম, থাল বাসন ধুইতে ধুইতে উঠে গেছে। এই কি হয়েছে তোমার? মাথা ফাটলো কি করে? আর বললো না, পাশের বাসার ভাই আদলা মাইরে মাথা ফাটায় ফেলাইছে। তুমি তারা চাইরা দিলা কেন? তোমার হাতে কিছু ছিল না? আরে বাবা, ছিল তো, কিন্তু মারতে পারি নাই। কি ছিল হাতে যে মারতে পারো নাই? ওনার বউ ছিল হাতে। বাই বাই, টাটা। এই শোনো, 1 এপ্রিল সাবধানে থাকবা, যে কেউ তোমার এপ্রিল ফুল বানাতে পারে। শোনো, টাকলা বেলতলা একবার যায়, বারবার যায় না, বুঝতে পারছো? তাইলে ঠিক আছে। আচ্ছা, প্রথম তোমার এপ্রিল ফুল কে বানাইছে? 20 বছর আগে বিয়ের সময় তোমার বাপ মা। গজব বেজতি। এই শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কয় টাকা লাগবে সেটা বলো। মাত্র 2000 টাকা দিলেই হবে সোনা। আচ্ছা ঠিক আছে, শোনো, আমিও না আই লাভ ইউ। তুমিও না, বাচ্চা এখনো ঘুমায় না, একটু অপেক্ষা করো। আরে কই তুমি, শিগগিরই এদিকে আসো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আরে কি তো হইছে? পাগল হয়ে গেলে নিকিতা গুড নিউজ আছে। আজকে আমি এমন কাজ করেছি, এমন কাজ করেছি, গর্বে তোমার বুক ফুলে উঠবে। আগে 34 আসল 34 বানাইছো, এখন বালিশ বানাই ঘুমাইবে না কিতা? টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। জানো, কালকে রাতে স্বপ্ন দেখি কি তুমি আমাকে ঈদের সব মার্কেট করে দিছো। বলো কি, তাই নাকি? তা কি কি মার্কেট করে দিলাম? শাড়ি, জুতা, কসমেটিক্স, এমনকি ইসলামিও দিছো। এরপরে কিন্তু আর বলতে পারবো না যে তোমার আমি ঈদের মার্কেট করে দিই নাই।
এই আমি মার্কেটে যাচ্ছি, তোমার কিছু লাগবে তো বলো, নিয়ে আসবো। কার কথায় মার্কেটে যাচ্ছ? তুমি কি আমার কাছে শুনছো তুমি মার্কেটে যাবা? জুতার তলা ক্ষয় হয়ে গেছে, হাঁটতে সমস্যা হয়, তাই এক জোড়া জুতা কিনবো। কি হবে জুতা কিনে? হাত পা তো সবসময় আমার ইশারায়, তাই না? हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। কিরে আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, তুই আর ভালো হইলি না। বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি, সর্বনাশ, তারপর কি হয়েছে? ভৈরা নিয়া ভৈরা দিল। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন, তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তোরে ডাকছে। আচ্ছা আপনার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসছিল? জীবনে একবারই প্রেম করেছিলাম, পাগলের মতো ভালোবাসতাম তাকে। তার শেষ পরিণতি কি হলো? শেষ পরিণতি অনেক ভয়ানক ছিল, আপনি সহ্য করতে পারবেন না। তবুও যদি একবার বলতেন। সে এখন আমার 2 সন্তানের বাবা। অরুণ ভাই, আপনি ঘরের কাজ করেন, বাইরে কাজ করেন, ভাবি কিছু করে না? একসময় ঘরের সব কাজ নিজ হাতে সামলাইতো, তারপর একটা ফোন কিনে দিয়ে নিজের পায়ে নিজে কুড়োল মারছি। এই রান্না হইলে সব টেবিলে সাজাও, আমি ছবি তুলে পোস্ট করব। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। শোনো, ঈদের যে কদিন বাকি আছে না, সেই কদিন শুধু আমরা ঈদের মার্কেটই করব। আরে না, সপ্তাহে আমরা 6 দিন ঈদের মার্কেট করব। আর একদিন আমরা কি করব? আর একদিন জাকাত আর ফেতরা তুলবো, প্রয়োজন হলে খয়রাত করব, তবু ঈদের মার্কেট করব। এটা চমৎকার আইডিয়া। তোর মার হাঙ্গা খাবার গেছিলাম। কি কইলি তুই? তোর মার হাঙ্গা খাবার গেছি। একটা দেখছ যা হাজারে কথা কবে, একটা দো সরমার একটা গালগুল ফাড়াইলাম। তোর আমিও দেন একটা আমারও আতাছে। এই তুই তো বেদব কইছিস কবে তেরে? হ্যাঁ বেদব কি? বেদব কি মানে? এই যে কিরে কি হইছে তোর, এই অবস্থা হইলো কি করে? আমায় বেবি ওয়ালাই খাইছে রে সামনে বসাইয়া, মেয়ে ছেলে হয়ে কেউ বেবিওয়ালার সামনে বসে, তারপর কি হয়েছিল? বারে বারে বেরে করে নরম জায়গা পাইয়া রে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। আরে ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে, তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? गजब बेइज्जती। বলতে আমার শাশুড়িকে একবার দাও একটু কথা বললে, আমার শাশুড়ি গাল দিয়েছে দেখে একটু ঘুমাচ্ছে। ভাই তোমার শাশুড়িটাকে বলবা না? তোমার বউ আমার শাশুড়ি। এই তুই কোন গাড়ি? হ্যাঁ কোন গাড়ি তুই? আমাদের গায়ে তুই কোথা গাড়ি জামাই তুই? তোমার মেয়ের ভাতার আমি। হাত আর কি দেখে দেবো আবার? এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছিলে কেন তুমি? এমনিই দিছি, বাসায় গিয়ে তোমার সব খুলে বলবো। ফাজলামি করো আমার সাথে, সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? বালের সম্পর্ক, ব্যাগের চেন খুলতে যায় আমার প্যান্টের চেন খুলতেছিল, তাই দিছি। জানো তো বন্ধুরা, বউকে ভালোবাসতে শেখো। ওটা কার বউ দেখার দরকার নেই। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা ভাবি, আপনার বিয়ের লেহেঙ্গা নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলেন? ঠিকই শুনছেন, আর ওটা পরার পর আমাকে রাজরানীর মতো লাগতেছিল। বিয়ের কোণে যত দামি কাপড়ই পরুক না কেন, ওটা কিন্তু জামাই দেখে না, জামাইয়ের চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে।
আমার কসম খাও আজকের পর থেকে আর কোনোদিন মদ খাবা না। কসম খাইতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মদ না খাইলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে খাবা, সব সময় খাবা না। তুমি বলো তো এখন একটু খাবো? আজ আমাদের বাসর রাত, সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো। দেখার জন্য সারা জীবন পড়ে আছে, চলো অন্য কিছু করি। চোখ হলো বইয়ের মতো, যা পড়লে ভালোবাসা মজবুত থাকে। আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে? ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেবো? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। আরে ম্যাডাম ভয় পায়েন না, আপনি যেটাকে ভয় পাচ্ছেন সেটা আমি ধরে রাখছি, আপনি চলে যান। কুত্তার মতো রাস্তার যেখানে সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করে। 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, এবার আমার একটা বাচ্চা দে। কিছুদিনের ভিতর আমের সিজন আসতেছে, মেয়েরা আমগুলোরে এমন ভাবে চুষে খাবে যে আমও লজ্জায় বলবে এই ছাড়ো না, কি করছো? কেউ দেখে ফেললে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। এই কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাবো। এখন পারবো না, কুকিং শো দেখতেছি, পরে আসতেছি। কি হবে এত কুকিং শো দেখে? তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না। তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি? এই তোর জামাই দেখলাম রাগ হয়ে বেরিয়ে গেল, কি কইছস? তোরে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বল কি কইছস? বলছি ঠাকুরপো আম খাবে? হ্যাঁ বৌদি, দিলেই খাবো। বুকাচুদা আমি এই আমের কথা বলিনি, আমি গাছের আমের কথা বলেছি। বুকাচুদা ঘরটা পুরো নির্বংশী। আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি, তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। মেয়েদের হাজার হাজার টাকার ঈদের মার্কেট করে দেওয়ার পরও মেয়েরা খুশি হয় 10 টাকার মেহেন্দি হাতে লাগাইয়া। হায় আল্লাহ কি কালার আয়া। আসসালামু আলাইকুম আম্মাজান, ঈদ আসতেছে, ঈদে জামাইরে একটা পাঞ্জাবি দিবেন না? তোমার মতো গাধার কাছে আমার মেয়ে বিয়ে দিছে, এটাই তো অনেক বড়। তাইলে এক কাজ করেন, মেয়ে আপনি রাইখে দেন, পাঞ্জাবি পাঠায় দেন। তুমি চলে এসো জামাই, ঈদে তোমাকে পাঞ্জাবি না পেটিকোট পরাবো। এই আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন, আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। এই আজকে না তোমার ঈদের শাড়ি আনার কথা, আনো নাই কেন? যে শাড়ি পছন্দ হয় তার দাম জিজ্ঞেস করতে ভয় লাগে। মার্কেটে কি এমন শাড়ি আইছে যে তোমার দাম শুনতে ভয় লাগে? মার্কেটে যে মেয়েরা শাড়ি পরে আসছে ওই শাড়িগুলো। এই তুমি কি শাড়ি কিনতে গেছিলা নাকি শাড়ি পরা মেয়ে দেখতে গেছিলা? বাই বাই, টাটা। একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও, প্রেমের বাতি নাই, এলইডি বাতি আছে, কারেন্ট গেলেও জ্বলবে। একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও। আয়নায় তাকায় দেখ, গালে বাবের বাতি জ্বলতে আছে। তোমার মতো বাপ জানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইডিয়া গেছি আব্বা। আমি শেষবারের মতো বলছি, ঈদের মার্কেট করতে টাকা দিবা কি না? তোমার যা মনে চায় তাই করো, ঈদের মার্কেট করে দিতে পারবো না। আজকে একটা কথা মনে রাখো, তোমার জায়গা জাহান্নামেও হবে না। জাহান্নামে তো 20 বছর ধরে আছি, জাহান্নামে থাকার কোনো ইচ্ছা নাই আমার।